বিসমিল্লাহির রহমানির রহিম দেন। তাইলে এই এক্সেল সবাই তো আপডেটটা নিছেন। দেখ এক্সেল কিভাবে ওপেন করবেন, ওই ওয়ার্ডের মতোই সেম। যদি এক্সেল লিখেন, দেখেন ই লেখার সাথেই এক্সেলের অ্যাপসটা আসতেছে। ওপেন করেন, ওপেন করার সাথেই দেখেন আসছে। আসলো না? এক্সেলের এই যে শুরুর যে ইন্টারফেসটা, এটা হলো শুরুর ইন্টারফেস। এইখানে ধরেন আমরা আছি শীট নাম্বার 1, ঠিক আছে? এখানে অনেকগুলা শীট নিতে পারবেন। মানে এই যে এই নিচে দেখেন শীট 1, ধরেন আপনি এখানে কাজ করতেছেন, এইটা এই পর্যন্ত যতদূর প্রয়োজন কাজ করতেছেন। আর কিছু দরকার, আরো কিছু দরকার, আপনি আরেকটা শীটে কাজ করা দরকার, তখন এই প্লাস করলে শীট 2, আবার শীট 3, এরকম অনেকগুলো শীট নিয়ে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যতবার প্লাস করবেন ততবার একটা করে নতুন নতুন শীট আসবে। এই যে যেমন ধরেন এইটা, এটা ধরেন একটা সামারি, এটা ধরেন একটা সামারি আছে না, এখানে এই পুরা জায়গাটাতে আমরা ধরেন এটার নাম দিছি সামারি। আরো অন্য কিছু হইতে পারে আপনাদের যেটা যেটা। এখানে ডাবল ক্লিক করলে দেখেন সিলেক্ট হলো না? এখানে আপনাদের মনে যা ইচ্ছা দিতে পারেন। আবার এটা পেমেন্ট শিট, এখানে দেখেন কিছু কাজ করা আছে। এরকম যদি আরো দরকার হয় এই প্লাস করে আরো আরো নিতে পারেন। এটা গেল একটা অপশন। এখন আসি ওই ট্যাব অনুযায়ী কাজ। ট্যাব তো বুঝেন, ট্যাব কি? ওই যে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা শিখছি না, ফাইল, হোম, এটা একটা বেশি আসছে আমার, এটা বেশি আপগ্রেড করা। তো এটা আপনাদের নাও থাকতে পারে, ডাব্লিউপিএস, পিডিএফ, এটা না থাকতে পারে। ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। তো এগুলা আপনাদের যেই এগুলো সবগুলো আছে না ওয়ার্ড ফাইলের মাঝে, ওয়ার্ড ফাইলের মাঝে দেখছেন না? তো ওয়ার্ড ফাইলের মাঝে যা যা দেখছেন এটা প্রায় ধরেন 70 থেকে 80% রিলেটেড, কিছু আছে যে ভিন্ন। তো সেগুলো আমরা শুধু আলোচনা করব। দেখেন এই এক্সেলটার কিন্তু পুরোটা একটা টেবিল সিস্টেম। পুরো এক্সেলটা কি একটা টেবিলের মতো। নিউ যদি শিট নেন, এখানে এসে যে দাগ আছে টেবিলের মতো, র, হাইট, র আর কি আছে, কলাম আছে। তো এর উপরে আবার এগুলোকে মার্ক করার জন্য নাম্বার দেওয়া আছে। এই যে এ মানে কি, এই যে প্রথমটা শুরু থেকে একদম নিচ পর্যন্ত 14 গোষ্ঠী পর্যন্ত নিচে আপনি যাবেন, শেষেই হবে না। এত এক্সেলে এত কিছু দেওয়া আছে, শেষ করতে পারবেন না। আপনার চাহিদা শেষ হয়ে যাবে, কিন্তু ও আপনাকে দেওয়ার চাহিদা শেষ হবে না। এ এরকম, বি এরকম। আবার এটা গেল লম্বালম্বি। আবার এই সাইডে দেখেন সেম আছে, দেখেন এ বি সি ডি ই এফ ডাব্লিউ, এক্স ওয়াই জেড আছে না, এক্স ওয়াই জেড এর পরে আবার ডাবল এ, ডাবল বি, ডাবল এ, এ বি, এ সি, এরকম করে ও কোড ক্রিয়েট করে নিছে। যে যত দূর যাবেন তত দূর এরকম করে দিবে, অনেক দূর পর্যন্ত আছে। তো এইভাবে এটা মনে করেন যে একটা টেবিল সিস্টেম, টেবিলের মতো। এইদিকে আপনার কাজ, আপনার করেন কাজ, তারপরে শুধুমাত্র দেখার জন্য। তো এইখানে আমরা দেখার জন্য এখানে কিছু ডাটা নেই। এই যে ধরেন এই ডাটাগুলোতে আপনারা কি করেন, সচরাচর যে কাজগুলো করেন সেগুলোর মাঝে প্রথমে একটা দেন সিরিয়াল নাম্বার, তারপরে দেন নাম, তারপরে ধরেন দেন ফাদার্স নেম, এফসিএন নেম, হ্যাঁ, তারপরে ধরেন হাউস নাম্বার, তাই না? এরকম দেন না? তার রিমার্কস, ক্লাস্টার নাম্বার, এরকম করে দেন। এরকম একটা ডাটা বের করি। দেখেন এখানে কত বড় একটা ডেটা আছে। দেখেন এখানে যে ডাটাটা আছে, ডাটাটা কিন্তু অনেক বড় একটা ডাটা। এটা পুরো আমাদের এই যে পুরো ক্যাম্পাস সার্ভিস মনিটরিং এর একটা ডেটা। তো এইটাতে দেখেন অনেকগুলো শিটও আছে।
নিচে একটা সামারি শিট, একটা ফিল্ড অ্যান্ড সার্ভিস মনিটরিং, এই যে যেগুলোর কথাগুলো বলতেছি, ডিক্রিজ কতজন মারা গেছে তার, এনবিবি কতজন হয়েছে, এবং এবার স্টাফ অনুযায়ী কার এরিয়াতে কি আছে সেগুলো আছে। ঠিক আছে, কিন্তু মেন ফাইল কিন্তু একটা, মেন ফাইল হচ্ছে এইটা। এইখানে দেখেন কি আছে, এইটা কিন্তু এই এক্সেল গুলোকে কেউ তৈরি করে নাই, অটোমেটিক হয়েছে। কেমন করে হয়েছে? লিখলে না হবে না, কিন্তু এটা কেউ লিখে নেই, কেউ এটা ইনপুট দেয় নাই। এটা ইনপুট দিচ্ছে ধরেন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন, এটা কোবোতে যখন ইনপুট দিছি, তো কোবোটা যে এক জায়গাতে জড়ো হয়েছে মাস শেষে, এটা ডাউনলোড করার সাথে সাথে এটা এরকম এক্সেল হয়ে গেছে কোবোর মাধ্যমে। এরকম গুগল ফর্মের মাধ্যমেও হতে পারে, ও আরো আরো কিছু সফটওয়্যার আছে, ওডিকে আছে, এরকম মাধ্যমে হতে পারে। অথবা সরাসরি যদি আপনি এক্সেল মেনটেন করেন, তাহলে ওই এগুলো নিয়ে নিয়ে ইনফরমেশন নিয়ে নিয়ে এক্সেলে এন্ট্রি দিতে পারেন। তো ওগুলো ম্যানুয়ালি করতে অনেক সময়, আবার ডেটা সহজ বেশি, ডেটা লস্ট হওয়ারও মানে অনেক সময় থাকে, সুযোগ থাকে। এটা অটোমেটিক হয়ে গেছে, দেখেন স্টার্ট টাইম, ইন টাইম, মানে কখন সেটা শুরু করছে, কখন শেষ করছে। তারপর হচ্ছে যে ডাটা কালেক্টরের নাম, কে ডাটাটা কালেক্ট করছে, ডেট, এটা এগুলো হলো যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেবিলটাকে আমরা সাজাইছি। এখন আমাদের মেন হইলো যে কাজগুলো। এখন ধরেন একটা এই যে নতুন শীট নিলাম, এই নতুন শীটটাতে আপনারা কিভাবে কাজ শুরু করবেন? রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের প্রথমে ধরেন একটা থাকলো এসএল, একটা নেম, একটা কি ফাদার নেম, একটা থাকলো কি এফসিএন, ক্লাস্টার, ক্লাস্টার, তারপরে হাউস, হাউস, আর কি ফ্যামিলি সাইজ, সাইজ কি সাইজ, আচ্ছা হোক, তাহলে সাইজ, সাইজ দিলে ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজ, তারপরে কি রিমার্কস, একটা ধরেন দিলেন রিমার্কস। এখন ধরেন দেখেন যে এই যে এগুলো কিছু ডাটাগুলো যেগুলো আমরা লিখলাম, একটা সেলের ভিতরে একটা সেল কিন্তু ঢুকে গেছে, আছে না? ফাদার্স নেমটা কি পুরোটা আছে? নাই। তারপরে যেন ফ্যামিলি সাইজটা আছে? নাই। তো এই যে এগুলো নাই, এগুলাকে আমরা কি করব তখন? হয় এরকম করে টেনে টেনে বড় করব, তাই না? এরকম করে টেনে টেনে বড় করব, বা যদি আমাদের ওই কি বলে যতটুকু দরকার ততটুকু টেনে টেনে বড় করি। কিন্তু যদি এখানে অনেক ডাটা থাকে, তাহলে আপনারা কি ওই একটা একটা করে ধরে ধরে অনেক সময় লাগবে না? অনেক সময় লাগার তো কথা। ফাদার্স নেম, ধরেন নাম, নাম একটা বড় নাম দেন, মোহাম্মদ আব্দুল আমিন দেখেন মোহাম্মদ আব্দুল আমিন ঠিক আছে আমিন নাম আমিন নাম সুন্দর মৃত মৃত অর্ধমৃত ধরেন এই যে মোহাম্মদ আব্দুল আমিদ দিছি, দিছি না? এইটা কোন একদম এফসিএন এর ঘর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, বইয়ের নাম, আচ্ছা স্পাউস নেম, আচ্ছা যাই হোক, আমরা দেখেন এটা তিন তিন ঘরে চলে গেছে। এরকম অনেকগুলাও থাকতে পারে, আমাদের দরকার। এখন এটা যদি আমরা ওই এক এক করে টেনে টেনে না দেই, না দিয়ে আমার সময় নেই, আমি দ্রুত করব, তাহলে কি করব, এরকম একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে যেই ঘরটা আমার ফিট করা দরকার, মানে যে ঘরটাকে আমার যতটুকু ব্যবহার করা দরকার, কোনটা এই নামের ঘরটা, তাই না? বা অন্য ওগুলাও হইতে পারে, এলোমেলো হয়ে ঢুকে যাইতে পারে, যে এটা যেমন ঢুকে গেছে আরেকটার সাথে, এটা ধরেন আরেকটার সাথে ঢুকে গেছে, কারণ আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম যে কোনো একটা ঘরে, এই যে উপরে কার্সার রেখে ডাবল ক্লিক করে দিলাম, দেখেন যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু ভাবে ঢুকে গেল।
আচ্ছা, বল কথা বল। মানে আমি তো বলবো না, একটা তোমার এই যে আমাদের হেডিং গুলা এবং এই যে ইনফরমেশনটা, ধরেন আব্দুল আমিনের ফাদার্স নেম কি? না ভালো না না। করিম, করিমুল্লাহ। এফসিএন একটা দিলাম, ক্লাস্টার একটা দিলাম। এটা কি আছে, আমরা কোথায় আছি? হাউস নেম। মার্ক করে হুম, মার্ক করে কি মার্ক পুরোটা মার্ক করছেন রবি ভাই, পুরোটা মার্ক করে তারপরে কি স্যার? পুরোটা করছি কারণ আমার যদি আরো ডাটা থাকতো। না আমি বুঝছি আপনার ধরেন এক ওটা তো আপনি প্রথম যেটা বলছেন ওটা বুঝছি যে একাধিক ইয়ে হইতে পারে যে একটা আরেকটা ঘরের মধ্যেই রয়েছে, পুরোটা মার্ক করলাম মার্ক করলাম, মানে পুরো ডাটাটাই মার্ক করলাম, এই যে করলাম, পরে হ্যাঁ মার্ক করে করছি না? হ্যাঁ এখন দেখেন আমার এই যে এই নেমটা, এই নেমটা কিন্তু আরো এত দূর দরকার, আরো এত দূর দরকার। এই নেমের জায়গাটা মোহাম্মদ কি আছে, মানে মোহাম্মদ করিমুল্লাহ হলো ওর বাবার নাম, কিন্তু ওর নামটা কিন্তু আরো বড় জায়গার দরকার। তাহলে তাহলে আমার কি করা দরকার, এটাকে আমাকে একটু বাড়ায় দিতে হবে না এইভাবে? আবার এই যে ফাদার্স নেমটা ওইভাবে বাড়ায় দিতে হবে না? আবার যতগুলো এদিকে আছে ফাইল সবগুলাই তো আমাকে বাড়ায় দিতে হবে। তা এখন মনে করেন অনেকগুলো আছে আর আমার ওরকম একটা একটা করে টেনে ধরার দেওয়ার সময় নাই। এখন আমি কি করব, হয় কন্ট্রোল এ যদি চাপ দেন তাও অল সিলেক্ট হয়ে গেল, না হলে আপনি যদি ড্র্যাগ করে সিলেক্ট করেন করলেন, তাহলে এই যে উপরের যে এই যে একটা কোণা আছে, এই যে এই কোণাটা চাপ দিলে কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে, এই যে ওই প্লাসটা সিলেক্ট হইলো। হওয়ার পরে এই যে নেমের উপরে বি এবং সি, বি এবং সি যে ডিভাইডেড ইয়াটা আছে রানা ভাই, বি এবং সির মাঝখানের যে পার্টিশনটা আছে, এইটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন, এখন বুঝতে পারছি ওই রো ইয়া কলামের উপরে ডাবল ক্লিক করলে কলামের যে রেখাটা ওইটার উপরে রেখাটা ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে, যতগুলা এই শীটের মধ্যে যতগুলো থাকবে সবগুলো হয়ে যাবে। সবগুলো অটো ফিট। একটার উপরে ডাবল ক্লিক করলে অটো ফিট, যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করলে হ্যাঁ যে কোনো একটা ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে। এখন ফাদার নেম ঢোকানো না, ফ্যামিলি নেম ঢোকানো না, ওর নামে কেন দিতাম? এটা দিবি বাউন্ড দিবি ঠিক আছে না? এখন ঠিক আছে কিনা? ফ্যামিলি শেষ করে দিছি। হুম, এই যে লিখেন লিখেন লিখেন, এই যে এটাতে আমি দেখাই, হ্যাঁ। দিছি না? আদার ফ্যামিলি শেষ করে দিছি। আরে ধরবে না তুই মামলা দিব কেন না আমরা সবাই কেন তো এই যে এটা দেখেন, স্যার আলামিন আমি ভাই যেটা দেখাইছেন ওটা হচ্ছে না তো। হবে দাঁড়ান, আপনার অফিস কত? ওটা কত আমি জানি, নিজেও জানি। আচ্ছা, আগে দেখেন, হ্যাঁ ওটা আমি যেটা প্রবলেম আছে ওগুলো শেষে ক্লাস শেষে করে দিই। যেটা লাইনের সাথে আলাদা আলাদা করে ডাবল ক্লিক করতে হচ্ছে। এইটা এটা কি এটা আছে তো ভালো না। আমার, দেখেন এই ডেটাটাতে রেকর্ড ডেটটা জায়গা যতটুকু প্রয়োজন ততটুকু পায় নাই, না পাওয়ার কারণে রেকর্ড ডেটটা এরকম হ্যাশ হ্যাশ দেখাচ্ছে। ওই রেকর্ড ডেট হ্যাঁ ডেট দেখা যাচ্ছে না, ডিটেইলস দেখা যাচ্ছে না, হ্যাশ ওটা জায়গা পায় নাই, কিন্তু ও পর্যাপ্ত পরিমাণে জায়গা না পাওয়ার কারণে ওরকম দেখাচ্ছে। এখন যদি একটু টেনে দেই দেখেন ও কিন্তু চলে আসছে। তো আমাদের কাজ কি যে এক ক্লিকে যেন সবগুলো ফিট হয়ে যায়, সেটা সেজন্য আমরা আবার দিয়ে দিলাম। এখানে দেখেন অনেকগুলো এই যে রিলেটেড সেক্টর, তারপরে যে ক্যাটাগরিজ, এগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে, তার মানে একটার সাথে একটা ভিতরে ঢুকে গেছে। এখন আমরা এক ক্লিকে সবগুলোকে বের করতে চাই, এই যে এই কোনায় চাপ দিলাম, অটো অল সিলেক্ট হয়ে গেল। এই ধরেন রেকর্ড ডেটাই সামনে আছে, বা এই যে ডাটা কালেক্টরের নাম, উমর, এই যে দুই রেখার মাঝখানে টিপ দিলাম, দেখেন ও কিন্তু সবগুলাই অটো ফিট হয়ে গেছে। পুরো শীটটা, পুরো শীটটা দেখেন হয়ে গেছে। আগে শুরু করে দিই। আগে শুরু করে দিই না, এখন শুরু না তো। আচ্ছা গেল, এটা গেল একটা বিষয়।
তো আগের মতো হয়েছে না ওটা? এবার দেখেন যে ফরম্যাট 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 করব। ধরেন আমরা ওয়ার্ড ফাইলে তো করছি যে ফন্ট বড় ছোট করছি, কালার করছি, তারপরে কি করছি, অনেক সময় টেবিলের দরকার হলে টেবিল দিছি, জল সাপ দিছি। এটাতেও মনে করেন মোটামুটি সেম ভাবে। এখন উপরের যে এক্সেলের ফর্মুলা আপনারা সবাই মোটামুটি জানেন কিভাবে বাট আমি একটু যতটুকু ইয়া করতেছি, মাঝখানে ডিস্টার্ব করতেছি। আমরা এই যে ধর ইয়ার সেলটা, কোনটা ওটা তো হচ্ছে জলসাপের কাহিনী, জলসাপের কাহিনী বাদ আমি কয়েকটা সেলের মার্কস করে দিব, মার্কস করে ওইখানে ইয়া লিখবো, এটা একটু দেখাইতে। কি লিখবেন? মার্জের অপশন তো আরো অ্যাডভান্সে, আরো সামনে সামনে যাব, এখন তো আরো বেসিক। ওটা তো সামনে যাব আস্তে আস্তে, চাইলে এখন দেখাই দিব, সমস্যা নাই। মার্জ যেটা বলছেন যে ধরেন এই 1 নম্বরে বিতে, বিতে যদি আপনাদের সামনে হইলে সামনে দেখেন, আচ্ছা ঠিক আছে, তাই যে সিরিয়াল অনুযায়ী যায়। সিরিয়াল অনুযায়ী যাচ্ছে তাই। এখন ধরেন এই যে আমরা এতটুকু বানাইছি, এতটুকু আমাদের দরকার, তাই না? এখন এই একটা হিজিবিজি লাগতেছে না? এটাকে একটু সুন্দর ফরম্যাটে নেওয়া দরকার না? ফাইলটা সুন্দর করা দরকার না? তা এখন সুন্দর করার জন্য প্রথম কি, প্রথম যেটা কাজ সেটা হলো এটা টেবিল আনতে হবে। এটা একটা টেবিলে আছেই, তারপরেও টেবিলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, প্রিন্টের সময় মুছে যাবে। এই যে প্রিন্ট দিয়ে দিলাম, সব মুছে গেছে। তো এইখানে যতটুকু আমার দরকার ততটুকু আমরা কি করব, টেবিল নিয়ে আসবো। যতদূর দরকার এইভাবে সিলেক্ট করে করতে পারি, অথবা যদি একটা এই যে কোনো এক কোনায় রাখলেন, এটা সিলেক্ট করে রাখলেন। যদি আপনি খুব শর্টকাটে, এখানে আপনার অনেকগুলো ডাটা আছে, ধরেন এখানে আপনার 200 পর্যন্ত নিচে ডাটা আছে, তাহলে আপনাকে যাইতে হবে কিভাবে, হয় মাউসের কার্সার এভাবে ঘুরাইতে হবে, চাকাটা ঘুরাইতে হবে, অথবা এই যে বারটাকে ধরে উপর নিচ করতে হবে, নিয়ে যাইতে হবে, সিলেকশন ধরে নিয়ে আসতে হবে। এখন এটা আপনি খুবই শর্টকাটে 200 হোক 2000 হোক, আপনি প্রথমে এক জায়গায় সিলেক্ট করছেন, করার পরে শিফট কন্ট্রোল শিফট চাপ দিয়ে ডান অ্যারো যদি চাপ দেন, তাহলে ও অটোমেটিক ওই শেষ যতদূর ডাটা আছে অতদূর পর্যন্ত যাবে। আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেখেন যতদূর ডাটা আছে ততদূর ও প্রথমটা কি বলছেন? নিচে চলে যাবে। কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট ডান অ্যারো মানে এই রাইট পাশের চিহ্নটা, ওটা মানে ও ওইদিকে যাবে। আর নিচে যাইতে চাইলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আর যদি আবার বামে যাইতে চান, আবার হইলো বাম অ্যারো লেফট। এটা হলো যে চারদিকে ঘুরবে। আরেকটা কি বলছেন বিবেক, নিচেরটা? নিচে হলে ডাউন, নিচেরটা ডাউন। এই যে চারটা তীর আছে না, ওটা যে ডান দিকে আর এটা ডান বাম দিকে, ডান দিকে বাম দিকে উপর নিচ। রাইট আর ডাউন। হ্যাঁ কিবোর্ডে, কিবোর্ডে তো কিবোর্ডে কিবোর্ডে তো ইয়ে আছে না, arrow তীর আছে না, তীর। হ্যাঁ, দাঁড়া, ওই প্লাস মাইনাসের তো ইয়া করে না আমরা, যে একটা ডান দিকে একটা ইয়া নেওয়া লাগে, কার্সর নেওয়া লাগলে আমরা আচ্ছা, এই দেখাই। এই চিহ্নটা তো দিদি তো বলতেছি। তাহলে কি হলো, এ 1 সেকেন্ডের মধ্যে যতগুলা ডাটা আছে সবগুলোকে কিন্তু সিলেকশন করে ফেললো। এই যে এখানে দেখাই, এখানে দেখেন কতগুলো ডাটা আছে। এটা রাইট অ্যারো, তুই খালি কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট। এটা আপনি এভাবে দেখেন না। বদ্দা দেখুন দেখুন, ধরেন আমার আপনি এভাবে দেখছেন যে আচ্ছা রাইট, রাইট ডাউন, রাইট একটা ডাউন একটা, ঠিক আছে? এই যে আমি বলি আমি প্রথমটা ছিল না রাইট ডাউন অ্যারো, হচ্ছে এটা না, হ্যাঁ রাইট রাইট ডাউন হচ্ছে রাইট, এই হ্যাঁ চিহ্নটা ডাউন, আপনি কি বুঝবেন বলেন? এই চিহ্নটা ওটা ডাউন ডাউন। আমি ওরে এটাই তো ডাউন বলছে আপনারে এইটা হইছে এটা রাইট অ্যারো। নিচের দিকে কেন আসছে আচ্ছা ধরেন ভাই দেখেন, করতে পারতেন তো, এইটা হইছে রাইট অ্যারো, রাইট মানে এই ডান পাশে এই অ্যারো কাটবে। আর আমি আমি চেষ্টা করব আমি আমার মতো করে লিখছি আর কি আচ্ছা লেখেন সমস্যা আপনি নেই। যেটা খারাপ বলছেন না। এখানে দেখেন ডেটা কতগুলো আছে, এই যে যদি বারটা ধরে যাই দেখেন কতগুলা করি, এই দেখেন দেখছেন কতগুলো ডাটা আছে। তো আমি মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে চাই, অল সিলেক্ট আমি করব না কেন বদ্দা, দেখেন না
যদি অল সিলেক্ট করবো না কেন, আমার ওই হেডারটা আমার প্রয়োজন নাই। এখন করতেছেন কি মানে আপনার শীটটা ওখানে নেবেন নাকি? হ্যাঁ, ধরেন আমার এই যে সেম পুরোটা select করবে জিনিসটা আর কি। আছে, আমার এই যে হেডারটা স্টার্ট 1 নাম্বার, স্টার্ট আমার দরকার নাই এগুলা। আমার তার নিচে 2 নাম্বার থেকে আমার সবগুলাই লাগবে, যা যা আছে একটাও মিস দেওয়া যাবে না। তার জন্য আমার কি করতে হবে, সিলেকশন করতে হবে মাস্ট। সিলেকশনের জন্য আমি কন্ট্রোল শিফট রাইট বাটনের রাইট অ্যারোটা চাপ দিলাম, এখানে দেখেন চলে গেল, পুরো লাইনটা সিলেক্ট পুরো লাইনটা সিলেক্ট হলো হেডার বাদ দিয়ে। আবার ডাউনে চাপ দিলাম, পুরো দেখেন একদম লাস্ট পর্যন্ত যেটুকু আছে আর কি। যতটুকু ডাটা আছে ও নিয়ে আসলো। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করি না কাট করি না ডিলিট করি, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা সমস্যা আছে এটার, কি করছেন আপনি? ওই যে রাইট রাইট বাটন, কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট ডাউন। এখন এটার একটা অসুবিধা আছে। কি অসুবিধা? ধরেন যদি কন্ট্রোল শিফট রাইট অ্যারো চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এইখানে এসে থেমে গেছে। এরপরেও কিন্তু আরো ডেটা আছে, তাই না? ওইদিকে না, পরের পেজ না। যদি কোনো সেলের মাঝে প্রথমটা যেটাতে আপনি কমান্ড করবেন সেইটার মাঝে যদি গ্যাপ পড়ে যায়, তাহলে আপনাকে কমান্ডটা আবার দিতে হবে। এটা গ্যাপ পড়ছে কি এর মধ্যে? এই যে এখানে কোনো ডেটা নাই, ও আচ্ছা আচ্ছা ওটা এটা গ্যাপ, যার কারণে কিন্তু এখানে এসে থেমে ও গেছে। ছেড়ে দিছে আর কি। হ্যাঁ, এখানে যদি ধরেন আমি একটু ডেটা দিলাম, এটা লিখলাম, এই দেখেন ও কিন্তু একদম এই কত দূর পর্যন্ত চলে গেছে। গ্যাপটার কারণে পরে ফের আবার একটা গ্যাপ আছে, ওখানে যায় নাই, ওখানে থামছে। এখন মনে করেন আপনার ওই গ্যাপ সহই লাগবে, আমার গ্যাপকে আর ফুল করার সময় নাই, আমি গ্যাপ সহই তো আমি চাচ্ছি, তাইলে ওই কন্ট্রোল শিফট ধরে থাকা অবস্থায় আবার ওই তীরটাকে আবার একবার চাপ দিন। ঠিক আছে, যতবার ওই লাস্ট পর্যন্ত যায় নাই ততবার আরেকবার করে চাপ দিবেন। তারপর হ্যাঁ শেষ, তারপরে যখন ওই শেষ পর্যন্ত ধরে নিল, ধরে নেওয়ার পরে আপনি আবার ডাউন অ্যারোটা চাপ দেন, পুরোটা ধরে ফেলবে। এটা ধরেন সিলেকশনের একটা প্রক্রিয়া, এই যে ধরে গেল। ঠিক আছে, আমরা এখন ওটাতে যাই, এটাতে ধরে গেল। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। এটা প্রথমে কি করব, বর্ডার দেব। এটা টেবিল টেবিল আকারে আছে না, আমরা বলি টেবিল, এটাকে এখানের ভাষায় বলে বর্ডার। এখানে যে অল বর্ডারে দিলাম, এগুলো অল বর্ডার হয়ে গেল। অল বর্ডার হয়েছে। এখন এই দেখেন সবগুলাই কিন্তু মোটামুটি এই ডাটা মেন উপরের হেডারটা একটু থাকে বড় বড় বা একটু বোল্ড থাকে, একটু কালারফুল করলে ভালো হয়। যত কাস্টমাইজ করবেন তত ভালো হবে। তো এইগুলোকে বড় ছোট করার জন্য এই যে দেখেন 1 2 3 4, এগুলোর নিচে নিচে যদি এই যে কার্সারটা ধরেন, দেখেন কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এইখানে আমি কার্সারটা নিতেছি একরকম প্লাস, প্লাস এই সেলের নিচে নিলাম, এটাও প্লাস এটা দেখেন প্লাস আছে, সিঙ্গেল আর প্লাস আছে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তখন এখন যদি আমি এখানে ড্র্যাগ করে চাপ দেই, দেখেন উপরের সেলটা কিন্তু বড় হয়ে গেল। আবার যদি 2 এবং 3 এর মাঝামাঝি দেখেন যে যদি আবার এই যে কার্সার চেঞ্জ হয়েছে, ধরে একটু নিচে ডাউন করলাম, দেখেন ও কিন্তু জায়গা একটু বাড়াই দিল, রো বড় করলো। আবার সেম যদি এই যে বি, এটা বি না, বি ধরছি না পুরোটাই, বি এবং সি এর মাঝের রেখাটা যদি এটা ধরে টান দেন, তাহলে বিটা বড় হয়ে গেল, কলম বড় হয়ে গেল। সি আর ডি এর মাঝে যদি ধরে টান দেন, এটা বড় হলো। এভাবে করে আপনারা বড় ছোট করে নিতে পারবেন আপনাদের পেজের উপর ভিত্তি করে, প্রয়োজন এবং পেজ। এটা পেজ কিন্তু মাথায় রাখতে হবে। এখন একটা এতে একটা ঝিরি চিহ্ন আছে, এটা কিন্তু পেজের চিহ্ন। এই যে ঝিরি ই এবং এফ এর মাঝে, এটা কিন্তু পেজের চিহ্ন। আমরা কি করছি, এক পেজ ছেড়ে আরো বহুদূর চলে গেছি, অন্য পেজে গেছে কি? অন্য পেজে দুই নম্বর পেজে গেছি। এখন আমি চাইলে এই এইটাকে এক পেজে আনতে পারি। কিভাবে আনতে পারি? এখন এটা ছোট করতে হবে, এই যতটুকু লাগলো ছোট করলাম, ছোট করলাম, এফসিএন এতটুকু লাগতেছে না, ছোট করলাম, তাও ওটা কি হচ্ছে না, আরেকটা ছোট করলাম, তাও হচ্ছে না, এতটুকু করলাম, এবার হয়েছে। মানে ও ওই ঝিরিটা থাকলে মানে ওর বাইরে গেলে আমার ওই পেজের বাইরে চলে গেছে। এই দেখেন পেজের কি
পেজ কতটুকু আছে, পেজ কভার করছে। এটা হলো যে একটা মানে যেহেতু যদি এটা প্রিন্টে যায় তখন আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা প্রিন্টে গেলে যেন এক পেজে কভার করে, বা ওইটা যদি এরকম না হয় ল্যান্ডস্কেপে আমরা যেন যেতে পারি। এখন এইটাতেও এক এক কাজের থেকে আরেক কাজে চলে যাচ্ছি আমরা। এখন দেখেন এই পেজটারও ডাইনে বামে অনেকগুলো জায়গা আছে, আছে না? আমরা ওয়ার্ডে শিখছিলাম না যে আমরা পেজের একদম সদ্ব্যবহার করব, পেজের মার্জিনটাকে ন্যারো করে দিলে আমাদের আরো জায়গা বাড়বে। তাহলে মার্জিন ন্যারো করে দেওয়ার অনেকগুলা সিস্টেম আছে। লেআউট থেকে গিয়ে এখানে দেখেন মার্জিন আছে, এই মার্জিনটাকে যদি ন্যারো করে দেয়, এই দেখেন এই যে ঝিরি ঝিরি পেজ বর্ডার যেটা আছে আরো কত দূর সরে গেল, তার মানে আমার পেজের আরো জায়গা বাড়ি গেল। এই দেখেন এখন আমি এই পর্যন্ত আরো লিখতে পারবো, এই পর্যন্ত আমার ঘর আরো বাড়াইতে পারবো অথবা আমার লিখতে পারবো। এটা গেল পেজের, এটা পরে দেখবো আমরা। তাহলে আমরা ঘরে থাকি আপাতত। তা আমরা এই হেডারটা একটু সৌন্দর্য করার জন্য এটাকে একটু বড় করলাম, এবং বড় করার পরে এটাকে আমরা একটু কি করব, কালার করে দিই। দুইটা কালার আছে, কোনটা কি কালার বলেন তো? একটা হাইলাইট আর একটা ব্যাকগ্রাউন্ড। একটা ব্যাকগ্রাউন্ড। কোনটা ফন্ট আর কোনটা ব্যাকগ্রাউন্ড? ফন্ট হচ্ছে এর নিচে যেটা আছে ওটা। এর নিচে যেটা আছে এটা ফন্ট। এই দেখেন ধরার সাথে এখানে লেখা যাচ্ছে ফন্ট কালার। আর এই যে বালতির মতো যেটা আছে রঙের বালতি, এটা হলো ফিল কালার, ফিল বা ব্যাকগ্রাউন্ড। তো এইটা হুম, তো এখন এটা বাই ডিফল্ট হলুদ আছে, আমার হলুদ প্রয়োজন নাই। আমার মনে করেন এই যে এরকম একটা প্রয়োজন, এটা কি কালার নাম জানি না, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন বাঙ্গি কালার, বাঙ্গি কালার হয়ে গেল এটা, তাই না? এখন দেখেন এই লেখাগুলা কিন্তু নিচে আছে, এটা কিন্তু একদমই বেসিক। লেখাগুলা কিন্তু নিচে আছে না? উপরের যে আমার ঘরটা, 1 নাম্বার ঘর খেয়াল করেন, 1 নাম্বার ঘরের যে এসএল নেম, ফাদার্স নেম, লেখাগুলো ডাউন আছে। এখন উপরের অনেক জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, তো মাঝখানে নিতে গেলে আমরা ওয়ার্ডে করছি জাস্টিফাই, কিন্তু এখানে হবে আলাদা। এখানে আপনি শুধু সেল ধরেও করতে পারেন, বা যদি আপনি পুরাটাই কিন্তু সেম ডাউন হয়ে আছে, যদি আপনি পুরাটা 2 নম্বরটা একটু বড় করে দেন, দেখেন এই দেখেন উপরে জায়গা ফাঁকা, উপরে জায়গা ফাঁকা, উপরে জায়গা ফাঁকা। তো আমরা কি করলাম, পুরোটাকে ধরে নিলাম, নিয়ে এই যে এখানে অ্যালাইনমেন্ট গুলো আছে না, এই দেখেন বটম অ্যালাইন, তার মানে ও নিচে আছে। এইটা হইলো মিডিল অ্যালাইন। মিডিল অ্যালাইনতে যাওয়ার পরে কি হলো, ও ওই ঘরটার মাঝামাঝি মাঝামাঝি চলে গেল, ওই ঘরটার মাঝামাঝি চলে গেল। কোন দিক দিয়া? এই দিক দিয়ে, এই দিক দিয়ে। লম্বা লম্বি কিন্তু মাঝামাঝি যায় না, লম্বা লম্বি না, ফাতারে আছে। পাতারে এই দিক দিয়া ও মাঝে গেছে। কিন্তু এখন এই লম্বা লম্বি কিন্তু মাঝে যায় নাই, লম্বা লম্বি মাঝে যাওয়ার জন্য এই যে নিচের যেটা আছে দেখেন সেন্টার, এই যে সেন্টার হলো মিডিল। এবার প্রত্যেকটা লেখা প্রত্যেকটা ঘরের একদম মাঝে আছে, সেন্টার মাঝে আছে। এখন ক্লিয়ার? এটা এতটুক তো আমরা ক্লিয়ার, তাই না? ঠিক আছে, প্যাকেজ কিনতে কয়। এখন ধরেন এরকম আপনার ডাটা আছে, কিছু নাম টামের তালিকা লাগতো, যাই হোক এটাই হোক। ধরেন এই যে ডেটাটা আছে না, এখন এই যে উপরের যে স্টাইলটা আছে, ফন্ট কালার, তারপরে হচ্ছে যে ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, এই পুরো স্টাইলটা আমি পুরা এই যতটুক টেবিলটা আছে এই টেবিলটার মাঝে আমি অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে করব আলামিন ভাই, কিভাবে করব? বুঝলেন?
এই যে উপরের 1 নাম্বার যে ডিজাইনটা আছে বা যে ডিজাইন হোক আর কালারটা আছে, কালার সহ এই ফন্ট স্টাইল, ধরেন এটা আমরা ফন্ট দিলাম ইয়া কই ক্যালিব্রি, ক্যালিব্রি 11, ঠিক আছে, ক্যালিব্রি 11 ব্ল্যাক, এই মানে প্রত্যেক সব এবং কিছু হচ্ছে পুরো ফরম্যাটে পুরো ফরম্যাটে, এবং এই যে ওই যে ব্যাকগ্রাউন্ড এটা কপি কালারটা, করে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এটার নাম হচ্ছে কি ফরম্যাট প্রিন্টার। এটা কিন্তু আমরা ওয়ার্ডেও করছি। তো আমরা শুধুমাত্র এইটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে ফরম্যাট প্রিন্টার ব্রাশটা ধরে আমরা জাস্ট যতদূর প্রয়োজন ততদূর অ্যাপ্লাই করে দিলাম, ও সেম ভাবে পুরোটা কিন্তু করে নিল, ঠিক আছে। যাই হোক, ও গেল। এবার আসি আমরা পেস্ট। পেস্ট আমরা ওয়ার্ডে দেখছি না, চার ভাবে পেস্ট করা যায়, এখানেও সেম 4 ভাগ 5 ভাগে করা যায়। ধরেন আমরা এটা কপি করলাম, কপি করে আলাদা একটা শীট বানাবো, এই শীটে আমরা এটা রাখবো। এখন যদি পেস্ট করি তাহলে দেখেন কেমন হইল, কেমন হয়েছে, রোগুলো এলোমেলো হয়েছে না, একটা একটার ভেতর ঢুকিয়েছে। এটা আমরা শিখছি কি, সিলেক্ট অবস্থায় বা সিলেক্ট করে নিয়ে, তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট করে নিয়ে যদি একটা কোনো জায়গায় এরকম চাপ দেই তাহলে অটো ফিট হয়ে যায়, ঠিক আছে। এখন এটা তো অটো ফিট হইলো, হ্যাঁ সিলেক্ট না করলে সিঙ্গেল সিঙ্গেল আপনি ম্যানুয়ালি করতে হবে আপনার। হ্যাঁ মেনু ধরেন এটা আরো অনেক আছে তো, হ্যাঁ ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে যারা সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে এটা একটা টাইনি বাড়াইলেন, এটাকে টেনে বাড়াইলেন, এভাবে আর কি যতগুলা ঢুকে গেছে সবগুলোকে টেনে বাড়াইতে হবে। ফন্ট সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো কাজের, সবগুলাই জানা আর কি দরকার। এখন ধরেন এটাকে আমরা হুবাহুব অভ্যাসে চাই, হুবাহুব চাইতে তাহলে আমাদের কি দরকার, শীট নাম্বার 2 তে যদি আমাদের এটা দরকার, তাহলে আমরা পেস্টের যে সাইড 5টা অপশন আছে, কি করব, রাইট বাটন ক্লিক করার পরে আসসালামু আলাইকুম স্যার। এই যে পেস্ট অপশন, পেস্ট অপশনে এইটা প্রথমটা কি আছে, পেস্ট, যেভাবে এখন কন্ট্রোল ভি চাপছি, তারপরে আছে যে ভ্যালু, তারপরে কি আছে ফর্মুলাস, মিলতেছে, এটা কি আছে, ও ওই দিক দিয়ে টেবিল আকারে ট্রান্সপোর্ট দিতেছে, এইটা মানে ফরম্যাটিং, এটা মানে পেস্ট লিঙ্ক। তাহলে আমাদের কি দরকার হচ্ছে, ফরম্যাটিং দিলে শুধুমাত্র ফরম্যাটটা চলে আসলো। যদি মনে করেন যে আপনার এখানে একটা বড় ফরম্যাট আছে, ব্যাকগ্রাউন্ড মিলাইয়া বেশ কিছু ফরম্যাট আছে, তো সেই ফরম্যাটিংটা আপনি রেখে ডেটাগুলো নিতে চান, তো আমরা তাহলে কি করলাম, সেই ক্ষেত্রে ফরম্যাটিংটা পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল ফরম্যাটিংটা। এবার ধরেন ডেটাটা নিয়ে আসি, এবার ডেটাটা কপি করলাম, কপি করার পরে এখানে আপনি যদি 1 2 3 ভ্যালু পেজ দেন, তবুও আপনাকে ওই যে একটা ক্লিক করলে হয়ে যাবে, অথবা এখানে কি করলেন, এই যে এফএক্স দিলে যেটার সাথে মিলতেছে সেটা দিবেন। পেস্ট লিঙ্ক করলেও এই একবার ক্লিক করা লাগবে, এটা হলো পেস্ট অপশন। পেস্ট অপশন গেল, এতটুক তো ক্লিয়ার নাকি, কপি পেস্টটা সবাই জানেন। এখন ফন্টও চেঞ্জ করতে পারবেন, সবগুলোরে মনে করেন ফন্ট টাইম নিউ রোমান্স করে দিব, এটা তো জানেন। হ্যাঁ ধরেন এটা আছে যে এটা কি ন্যারো আছে, তাহলে আমরা এটাকে টাইম নিউ রোমান্স করব, সবগুলো ধরেন সবগুলো টাইম নিউ রোমান্সের ফরম্যাটে করব। সিলেক্ট করে নিলেন, যা দরকার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে টাইম নিউ রোমান্স করলেন, লিখলেন, এন্টার দিলেন, সবগুলোর ফন্টের দেখেন চেঞ্জ হয়ে গেছে, টাইম নিউ রোমান্সে হয়ে গেছে, ঠিক আছে। সংখ্যা টংখ্যা থেকে শুরু করে যা আছে সবগুলো, এইটা হলো ফন্টস। এখানে অনেকগুলো ফন্ট আছে, বাংলা আছে, ইংলিশ আছে, এছাড়া আপনি যদি আরো স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে চান সেটা পাবেন, ঠিক আছে। তো এগুলো হলো ফন্ট চেঞ্জ স্টাইল।
যেটাকে চেঞ্জ করতে চান সেইটাকে আপনি শুধু ধরে চেঞ্জ করে দিবেন। এটা গেল ফন্ট, ঠিক আছে। এখন অনেক ক্ষেত্রে আপনাদের হয় যে এই যে এটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি আসবে, শুধু এরকম আসবে না, কিন্তু আপনাদের দরকার উপরে আহ, আপনাদের লোগোটার দরকার, তারপরে অফিসের নাম লেখার দরকার, তারপরে অফিসের অ্যাড্রেসটা দরকার, তারপরে এগুলো দরকার, তাই না? তো এটা আপনারা কিভাবে করবেন? এক্সেলে। ওয়ার্ডে তো স্পেস দিয়ে দিয়ে নিচের নামান, নিচের নামে করে করেন। তো এটাতে ফির কিভাবে করবেন? এটাতে তো অলরেডি আমরা 1 নম্বরে ডাটা করে ফেলছি। আবার যদি 1 নম্বরে যদি নাও করি, আবার যদি এখান থেকে যদি যদি শুরু হয়, তাহলে কি হয়? 1 নম্বর থেকে যদি শুরু হয় তাহলে এখানে একগুলো ঘর আছে, তাহলে কিভাবে হবে ঘর? হেডার অপশন আছে, তো এক্সট্রাতেও হেডার অপশন আছে, হেডার ফুটার আছে। হেডার ফুটার আমরা যাব। আরেকটা হলো সহজ পন্থা আছে, যে ধরেন আপনার 1 আর 2 এর মাঝে বা 3 4 এর মাঝে একটা ঘর দরকার, তাহলে কিভাবে করবেন? টেবিল কিভাবে ইনসার্ট করছেন, টেবিলের ভিতর সেম ভাবে ইনসার্ট করবেন। এই যে আপনি রাইট বাটন ক্লিক করলেন, ইনসার্ট, ও দেখেন একটা ইনসার্ট করে দিল, তাই না? আবার যদি মনে করেন যে সি সি এবং ডির মাঝে যদি আপনি একটা ইনসার্ট করতে চান, তাহলে এই যে সিলেক্ট করলেন, ইনসার্ট, একটা বাড়ি গেল, ঠিক আছে। এখন ধরেন আপনারা ওই জিনিসটা চান, কোন জিনিসটা? প্যাডের মতন করে ওইটা। এখন এইটা এই উপরে থাকবে, গভর্নমেন্টের লোগোটা থাকবে, আপনাদের এডিশনাল আরআরএসি অফিস, যা যা লেখা দরকার ওগুলা লেখা থাকবে, তারপরে এসএল দিয়ে শুরু হবে। তো এখন আমরা কি করবো, এই যে উপরে একটা জায়গা বাড়াবো, এটা কিন্তু হেডার ফুটার ছাড়া। হেডার ফুটার আমরা ওই ক্লাসের সময় দেখবো, যখন সিরিয়ালে যাবে। তা কিছু জায়গা এরকম বাড়াইলাম, এই জায়গায় হবে, হবে না, আর একটা জায়গা বাড়াই, আচ্ছা বাড়াইলাম, এখন অনেক জায়গা হয়েছে। এখন ধরেন প্রথমে কি লাগবে, লোগোটা লাগবে। লোগো কিভাবে আনে? ইনসার্ট থেকে। অর্ডার এটা কিন্তু প্রায় সেম। ইনসার্টে চাপলাম, চাপার পরে দেখেন এখানে পিকচার, পিকচারের পরে এই দেখেন এখানে 2 ধরনের, প্লেস ইন সেল, মানে এই যে আমি সেলটাতে ক্লিক করা আছে, এখন যদি পিকচারটা আনি ওই সেলের ভিতরেও ছোট্ট হয়ে যাবে, একদম অ্যাটাচড হয়ে যাবে। আরেকটা আছে ওভার সেল, এটা যদি থেকে আনি তাহলে আমি ওটাকে ছোট বড় যাই ইচ্ছে তাই করতে পারবো। তাহলে ওভার সেল থেকে আমি নিয়ে আসবো, ওভার সেল থেকে এমন কেউ আনবো, দিস ড্রাইভ, ড্রাইভ থেকে নিয়ে যাবো। ড্রাইভের কোথায় আমার এখন ছবি পিকচার আছে, লোগো, লোগোতে আপনাদের লোগোটা কই, এই যে লোগোটা আনলাম। এটা ছোট বড় করার জন্য এই যে 4 কোণায় যদি ধরেন তাহলে তো তীর ইনেবল হবে। মাউস পথে আপনি এটাকে বসাই দিলেন, মাউস সেন্টার করে বসাই দিলেন। এবং এবার আপনাদের কি করতে হবে, অ্যাড্রেস আর কি কি লেখা লাগে? অফিসের নাম লেখা লাগবে না? কি থাকে জানি, এটা লেখা লাগে। তাহলে সাপোজ আমাদের এখন আমরা লিখলাম যে সিআইসি অফিস, অফিস, সিআইসি অফিস। এখন এইটা তো এটা লেখার সাথে আই গেল কোনা। এখন যদি প্রিন্ট আমরা দেই তাহলে দেখেন তো কেমন হইলো। কারণ আমাদের তো দরকার মিডিলে, পুরা লেখাটা মিডিলে দরকার, তার নিচে হাতিয়া নোয়াখালী এগুলো লেখা দরকার। তাহলে আমাদের কিভাবে কি করা যায়? এই যে যতদূর রানা ভাই বলছেন না মার্জান সেন্টার, তাহলে আমাদের এই প্রথম থেকে পেজের মাপ অনুযায়ী যেটুকু ধরে আমরা কি করব, মার্জান সেন্টার করব। এই যে এইটার নাম হলো মার্জান সেন্টার, মানে সবগুলা সেলকে ও একসাথে করে দিবে, শুধুমাত্র ওই 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 রটাতে, ঠিক আছে। এখানে চাপ দিলাম, দেখেন ও কিন্তু মাঝে নিয়ে আসলো সেই অফিস। হ্যাঁ, বড় ছোট করতে চাইলে করতে পারবেন। এখানে ধরেন এটা আরো কিছু লেখা ঢুকিয়ে দেয় তাহলে ভালো লাগবে।
হাতিয়া নোয়া, ঠিক আছে। এটা বড় করতে চাইলে আপনি এই যে ক্লিক করলেন, এটা সিলেক্ট আছে, এখন ফন্ট থেকে বড় করলেন, ফন্ট সাইজ বাড়িয়ে দিলেন, দেখেন ফন্ট সাইজ এখন কত 18, 20 করলেন, বড় হইলো। আবার ছোট করতে চাইলে আবার কমাইলেন, 15 দিলেন, ছোট হইলো, ঠিক আছে। অথবা এই যে 6টাকে ধরে টান দিলেন, ও সেলটা বড় হইলো, এভাবে করে ও বড় হলো। আর নিচে আরো একটা তো ঘর দরকার, ওইটাকেও সেম ভাবে আপনি কি করলেন, সিলেক্ট করে নিলেন, মার্জিন সেন্টার করলেন, আর নিচে আপনাদের যা যা লেখা দরকার তা লিখলেন, লিখলেন। এখন মোটামুটি আসলো না ওই ওই শেপের মাঝে। এখন যদি দেখেন, এখন এটা আসলো, পেজ প্রিভিউতে দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে। এটা গেলাম তো ম্যানুয়াল একটা পদ্ধতি। হেডার ফুটার কিন্তু এটা না। হেডার ফুটার আমরা পরের ক্লাসে বা ক্লাসের রানিং অবস্থায় যেটা হয় সেটাতে যাব। এটা গেল হলো এগুলো হোমের আন্ডারে। ওয়ার্ড টেস্ট দেখবেন? ওয়ার্ড টেস্ট তো মনে করেন যে দেখাই দিছি। ওয়ার্ড টেস্টে যে একটা ঘরের মাঝে যদি আপনার জায়গা না হয় টেক্সটটা, তাহলে এবং এই সেলটা বাড়া কমারও কোনো সুযোগ নাই, তাহলে আপনি যদি ওয়ার্ডপ্রেস এই যে চাপ দেন, ওই দেখেন ওপর নিচ হয়ে গেল বা ও অ্যাডজাস্ট করে নিল। পুরো সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ওয়ার্ডপ্রেস করলাম, দেখেন ও উপর নিচ করেও জায়গা করে নিল, ঠিক আছে। এই যে এখন জায়গা বাড়ি দিলাম, ও কিন্তু আবার সেম ভাবে ইয়ে করে নিল। হ্যাঁ, একদম নিচে। হ্যাঁ, টোটাল যোগ বিয়োগ, যোগ বিয়োগ আসবো তো। এখন যদি এলাই চান তাহলে এলাই দেখাই। যদি এই যে এইখানে এগুলাকে ধরেন আমি সব যোগ করবো, এগুলো সংখ্যা, ধরেন এটা এফসিএন না, এগুলো টাকা, এগুলো কি টাকা। এখন এগুলাকে আমি যোগ করব, যোগ করার 3টে পদ্ধতি আছে এক্সেলে। এক্সেলে যোগ করার 3টে পদ্ধতি, একটা হইলো ধরেন সূত্র লেখা, এই যে সবই সূত্র, প্রত্যেকটা সূত্রকে অ্যাপ্লাই করার জন্য আগে সমান সমান চিহ্ন দিতে হবে। সমান সমান দেওয়ার পরে এসইউএম সাম, সাম লেখার পরে আপনাদেরকে ব্র্যাকেট শুরু করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে এই যে যত দূর আপনি যোগ করতে চান সব কটাকে টেনে দিলেন, টেনে দিলাম, আবার ব্র্যাকেটটা ক্লোজ করলেন। তবে আপডেট গুলাতে ব্র্যাকেট ক্লোজ না করলেও চলে যায়। এন্টার দিলেন, কি হলো, অনেকে কোনো ভেজাল হয়েছে না, হবে সাম, সিলেক্ট করলাম, যে পর্যন্ত দরকার নিলাম, এই যে ঠিক আছে, ও সবগুলারে যোগফল নিয়ে আসলো। এটা একটা পদ্ধতি। আরো সব সূত্র আছে, এভারেজ মেভারেজ, এগুলা অ্যাডভান্সে যাবো আস্তে আস্তে। ধরেন এখন আপনি চান কি ওই সূত্র মূত্র লেখবো না, ডাইরেক্ট চাই। এখন যদি ডাইরেক্ট চান তাহলে এখানে যেখানে আপনি ভ্যালু চান, এটার নিচে অবশ্যই ভ্যালু চান, এগুলোর নিচে যেখানে আপনি যোগফল চান, এটার একটা নিচে হোক, দুইটা নিচে হোক, যেখানে চান ক্লিক রাখলেন। রাখার পরে এই যে উপরে দেখেন, দেখেন এইখানে কিন্তু চিহ্ন আছে, এই যে দেখেন সাম লেখা আছে না, এখানে চাপ দিলেন, ওই কিন্তু ওই যে আমি ম্যানুয়ালি যেটা করছিলাম সমান সমান দিয়ে সাম টাম সিলেক্ট করিয়া, ও অটোমেটিক উপর থেকে ধরে নিছে। এখন আমি খালি এন্টার দিলাম, ও কিন্তু যোগ করে নিয়ে আসলো, ঠিক আছে। এই হচ্ছে যে সাম। আর যদি হয় আড়াআড়ি, এগুলো তো লম্বা লম্বি আছে না, ধরেন এই যে আপনার এই 1600, 16, 54, 9 সাথে এই যে 86, 86 আবার এই যে 6, এগুলোকে আপনি যোগ করবেন।
আড়াআড়ি যোগ, তাহলে কেমনে করবেন? আড়াআড়ি যোগ যদি করবে চান তাহলে কেমন করে করবেন? ওই যে ভাইয়ের ঘুম ধরছে। হুম, হুম। হবে যদি আপনাদের হবে, ওভাবে করলেও হবে। ধরেন আপনার ওখানে ইয়া নাই, মানে মাঝখানে অন্য অন্য ডেটা আছে, তখন কি করবেন? এটা এই যে ফুল যাবেন যে এভাবে টেনে দিবেন, প্রত্যেকটার সাম ওপাশে নিয়ে দিবি, কিন্তু এই যে A2 আছে, আচ্ছা যাই হোক, সংখ্যা তো সংখ্যাকে তো আমরা যোগ করতেছি। এখন এই যে A2 আছে, A2 কে কিন্তু যোগ করতে পারবে না, যোগ বিয়োগ টিয়োগ করতে পারবে না। আমার A2 দরকারও নেই, আমার এই তিনটার দরকার A2 বাদে, তাহলে কেমনে যোগ করবেন? হুম? যোগ করবেন, যোগ যোগ করবেন কেমনে? তিনটা, আচ্ছা ইকুয়াল সাম, হুম দিলাম, প্লাস 86 প্লাস 6, হয়ে গেছে। ওই যে ভাইয়ের ভাই শিখে গেছে, ঠিক আছে। এটা একটা হইতে পারে। আবার ওই যে সাম টাম ওটা না লিখলেও হবে, যদি ডাইরেক্ট ইকুয়াল দিলেন, দেওয়ার পরে আপনার এখানে আরো যে কোনো জায়গায় থাকুক, আপনি যোগ চান, এটা ক্লিক করলেন, এই ভ্যালু, এরপর সাথে কি চান, কি করবেন, অন্য ভ্যালুকে যোগ, ডাইরেক্ট খালি কি করলেন, যোগ চিহ্ন দিলেন। হ্যাঁ, আবার কার সাথে যোগ করবেন এটাকে, F6, আবার F6 কার সাথে যোগ করবেন, যোগ দিলেন 6 সাথে, এই 6 সাথে যোগ দিলেন। এরপরে আরো যদি থাকে সেগুলোকে প্লাস প্লাস করে 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 সিলেক্ট করে নিলেন, সেম ভ্যালু কিন্তু আসছে, ঠিক আছে। এটা হলো যে আড়াআড়ি। এখন ওইটা যোগ না হয় গুণ হইতে পারে, বিয়োগ হইতে পারে, ভাগও হইতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা আসি নাই এখনো, হ্যাঁ হইতে পারে। তো এভাবে করে আমরা যাচ্ছি। তো এখন দেখেন, ওই আলামিন ভাই কই গেছে? লাইন আছে কি ওখানে? চলে না যে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আসেন এবার। এই যে আমাদের এতটুকু যে ডাটা আছে, এই ডাটা যোগ বিয়োগ গুণ ভাগ, বড় ডাটা নেই, বড় ডাটাটাই নেই। এখন তো মনে করেন যদি এইটাকে আমরা টেবিল করব, বা এইটা এই বর্ডারটাকে তুলে দেব, বর্ডারটাকে কিভাবে তুলে দেবেন? এই যে দাগ দাগ গুলো আছে, এগুলা তুলে দেবো কিভাবে? হুম হুম। কোথায়? এই যে এইটা, এখান থেকে ক্লিক করে এখানে নো বর্ডার, ও চলে গেছে, চলে গেছে। এখন মনে করেন একটা এক্সেলের ইয়া টেবিল আছে, কিভাবে বাই ডিফল্ট একটা টেবিল সিস্টেম আছে, ওই টেবিল সিস্টেমটা করলে একটা অ্যাডভান্স হয়ে যায়, অ্যাডভান্স একটা অনেক কিছু ফিচার ইনেবল হয়। তো আপনার ওই ফিল্টার, তারপরে অনেক কিছু ইজি হয়ে যায়, সৌন্দর্য বর্ধন হয়। তো এটা করার জন্য কি করবেন? প্রথমে যদি আপনার এরকম একটা ডেটা সেট থাকে, যে কোনো একটা ডেটা সেট, এটার জন্য আপনি আগে সিলেক্ট করে নেবেন, পুরোটাকে সিলেক্ট করে নেবেন। কি করবেন? পুরোটাকে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল
টি দিবেন, দেওয়ার পরে দেখেন ও দেখাচ্ছে মাই টেবিল ইজ হেডার। এখন আপনার টেবিলের হেডার প্রয়োজন, টিক চিহ্ন দিলাম, হ্যাঁ ওকে। কিন্তু আমাদের প্রয়োজন ছিল না, ও হেডার তো একটা আছে। এটা লোডিং নেয়। আছে। আচ্ছা দেখেন, তাহলে কন্ট্রোল আমরা এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার মাই টেবিল হেডার লাগবে না, আমরা এই তারপরে আসলো কেন? যাক, অন্য একটা ডেটা নেই। ভগবান কই থেকে আসলো? সাধারণ মাঝখানে কি কনফারেন্স মানে তো সাধারণ মাঝখানে কি কনফারেন্স মানে হ্যালো কত করে কইতেছ আগে? হুম, এটা বর্ডার নেই জন্য বোঝা যাচ্ছিল না। এই দেখেন এরকম নেওয়ার পরে ও কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে কেমন কেমন আপনারা নিতে চান। কই গেল? এরকম ডিজাইন ডিজাইন যাই হোক, আমরা একটা নেই আপাতত, এটা একটা নিলাম। ভালো হয় না কেন? আচ্ছা এই দেখেন একটা কি হলো, টেবিল ক্রিয়েট হলো। এই টেবিলটাকে আপনার এখানে অটোমেটিক ফিল্টার এনেবল হয়ে গেছে। ফিল্টারের কাজ তো জানেন না, তাই না? ফিল্টারের কাজ জানেন না। এখন ধরেন এটাতে আমরা দেখাই কয়েকটা বেসিক সূত্র। সূত্র যেমন আমরা ওয়ার্ডে দেখছি, ওয়ার্ডে কি কি দেখছি, যে কিভাবে সবগুলো বড় হাতের করতে হয়, কিভাবে সবগুলো ছোট হাতের করতে হয়। এখন এরকম যদি হয় তাহলে এক্সেলে কিভাবে করবে? এক্সেলে কি সেই সেন্টেন্স কেস, আপার কেস এগুলো আছে? হুম? নাই। তো এক্সেলে করার ক্ষেত্রে সূত্র আছে। ধরেন এই যে নামটা, যে নামের ঘরটা আছে, এই নামগুলো কি আছে, প্রথমটা বড় হাতের আছে, পরেরগুলো সব ছোট হাতের আছে। তো এখন যদি আমরা এগুলো মনে করেন সবগুলাই বড় হাতের লাগবে, বড় হাতের জন্য কি করব, আমরা ইকুয়ালকে কল দিব, দিয়ে লিখবো আপার, UPPER, আপার। এটা যদি আপনারা ডাবল ওই এরকম আপার লেখার পরে হয় ব্র্যাকেট শুরু করবেন, অথবা যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন দেন ও কিন্তু অটোমেটিক ব্র্যাকেট শুরু করে নেবে। যখন সাজেস্ট করবে, প্রথম সাজেস্ট মানে এই দেখেন দুইটা তিনটা লিখছি না, UPP লিখছি না, এখন আমি যদি ডাইরেক্ট ট্যাব দেই ও কিন্তু আমার ব্র্যাকেট সহ শুরু করে দিছি।
এখন নিলাম, নেওয়ার পরে আমি কোনটাকে আমি বড় হাতের অক্ষর করব, কোন কোনটাকে আমি ধরেন এইটা থেকে শুরু করব। তা এটাকে আমি নিয়ে ওকে দিলাম বা ইন্টার দিলাম বা ব্র্যাকেট ক্লোজ করি ইন্টার দিলাম, ও দেখেন সবগুলা বড় হাতের করছে। এখন এটাকে যদি আমি টেনে দেই বা এখানে ক্লিক করলে ড্র্যাগ করলে ও শেষ পর্যন্ত যাবে, এখানে যত নাম আছে সবগুলো কিন্তু বড় হাতের হয়ে যাবে। এখানে যদি এগুলা নাম না থাকে, দেখেন ওটা বড় হতে আসছে, রফিক, ওটাও অবশ্যই কিন্তু বড় হাতের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে এগুলো যতগুলো থাকবে, এদিকে যতগুলো থাকবে ও সূত্র দেওয়ার ফলে সবগুলো ওইদিকে চলে যাবে। এখন ধরেন আপনার সবগুলো ছোট হাতের চাই, তাহলে ছোট হাতের কেমনে দিবেন? ছোট হাতের কেমনে দিবেন? সেম ভাবে সূত্র দেবেন, লোয়ার এল ও ডাব্লিউ ইয়ার এল ও ডাব্লিউ লিখছি, এখন কি কি লিখবো? ট্যাব দেবো, ও অটোমেটিক সূত্র নিয়ে নিবে। এখন আমি কোনটার থেকে শুরু করব? এটার থেকে। এটা তো আমার মেইন বেস ডেটা, ওকে দিলাম, ওগুলো ছোট হাতের হয়ে গেল। বড় হাতের জন্য আপার, ছোট হাতের জন্য লোয়ার। ঠিক আছে, এরপর আর একটা আছে, ধরেন কি সবগুলোকে একটা সেন্টেন্স কেস করছিলাম না? না সেন্টেন্স কেস না, ইয়া ওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড একটা ছিল না, যেটা হলো প্রথমটা বড় হাতের পরের গুলা ছোট হাতের। এইটাকে এক্সেলের ভাষায়, এটাতে আবার কি আছে, এক্সেলের ভাষায় এটার নাম হলো পোপার। কি নাম? পোপার। তাহলে এইটাকে যদি আমরা করতে যাই এরকম, তাহলে ইকুয়াল পিও পিও পিআরও পিইআর, প্রপার। প্রপার নিলাম, নেওয়ার পরে যেখান থেকে শুরু করব সেখানে নিলাম, দেখেন ও চলে আসলো। প্রথমের নামটা বড় হাতের, পরের নামটা এখানে তো আছে জন্য তো মনে করতেছেন যে আছে। এখন এটাকে চেঞ্জ করে দেই আমি, প্রথমে এটা ছোট হাতের দেই, ও কিন্তু দেখেন ছোট হাতের নাই, ও কিন্তু ও জায়গা মতো প্রপার নিয়ে আছে। পরেরটাকে ছোট হাতের দেই, সূত্র ফেলা হয়নি, এই দেখেন সূত্র। ঠিক আছে, আপার লোয়ার প্রপার, এই তিনটা হলো গেল বেসিক। আর হইলো আপনাদের কি, ওটার নাম কি, সাম। সাম গেল, সামের সাথে সাম যেহেতু গেল, তাহলে একদম এই সামের সাথে ইয়াগুলো করি ফেলি, গুণ ভাগটা যা আছে। হুম, কার? জমির ভাইয়ের? জমির ভাইয়ের সাথে আমারও তো টেনশন করছে। আচ্ছা, ধরেন এগুলাকে আমরা কি করব, গুণ করব। এই যে এখানে আমাদের গুণ ফলটা দরকার, এই এফসিএন এর সাথে ক্লাস্টারকে গুণ করব। গুণ করার জন্য কি করবেন, ওই সমান সমান এইটার সাথে কি করবেন, কি করবেন, গুণ, মাল্টিপ্লাই, এই যে গুণ চিহ্ন দিলেন, কার সাথে, 86, টিপ দিলেন, ইন্টার দিলেন, গুণ সংখ্যা চলে আসলো। এখন যদি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেন, এইটাকে আপনি যদি এই যে প্লাসটা চিকন হয়ে গেল, এইটাকে আপনি দুইবার চাপ দিয়ে দিলে ও যত দূর পর্যন্ত ডেটা আছে ও তত দূর পর্যন্ত সেম ভাবে ও বসে যাবে, ও অটোমেটিক সবগুলো ফর্মুলাতে বসে গেল। ঠিক আছে, এটা হলো গুণ। সেম ভাবে ভাগ করতে পারবেন, সেম ভাবে বিয়োগ করতে পারবেন, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। এবার আসি
নতুন কিছু কি শিখতে পারতেছেন ভাই? নতুন কিছু শিখতে পারতেছেন না এগুলো আগে জানেন? না আবার ফির আমাকে খুশি করার জন্য কর না যে না, ধরেন এই যে এটা একটা কি নাম না সবগুলা ধরেও দেখা যায়। ধরেন এখানে অনেকগুলো নাম থাকতে পারে। আর নাম একটা মানুষের নাম ভিন্ন ভিন্ন হতেও পারে, এটা স্বাভাবিক না। একটা মানুষের নাম দুইজনের নাম একটা নাম দুইজনের তিনজনের থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু মোবাইল নাম্বার কি সেম? সেম মোবাইল নাম্বার কি সবার থাকে? হ্যাঁ, থাকে না। কে থাকে না? কারণ মোবাইল নাম্বার হলো কি একটা ইউনিক ইউনিক কোড। এখন ধরেন আপনারা তো এই ডাটা নিয়ে এই কাজ করেন, আমি শিওর যে আপনারা এটা করেন। ধরেন এরকম আপনার কাছে ডাটা আসছে, বেনিফিশিয়ারি ডাটা আসছে, কিন্তু সেইখানে এখন একজনের নাম দুই বা তিনবারও আসতে পারে, যা আপনার খালি চোখে ধরার কোনো অপশন নেই। এখন এরকম যদি হয়, ধরেন আমার এই শীটটার মাঝে এরকম এটা কয়টা শীট ধরেন 46, এখানে আপনার 600 আছে বা 6000 আছে। এখন এটার মাঝে কয়জন ডাবল আছে, কয়জনের নাম ডাবল আছে, ডুপ্লিকেট, কয়জনের এফসিএন ডাবল আছে, এটা পারবেন? না আমরা 2 সেকেন্ডের মধ্যেই ফিল্টার ছাড়া তো একজনের মতো। ফিল্টার ছাড়া আসবে। ফিল্টার দিয়ে কেমনে আনবেন আপনি? আপনি তো জানেন না কোনটা ডুপ্লিকেট আছে, বুঝেন নাই? ধরেন আমরা জানি, আমরা এই যে ইনজামামুল হক এক ডুপ্লিকেট করে দিই, যেহেতু এখানে ডুপ্লিকেট নাই, এটা লাস্টে আমরা বসে দিলাম, তো অটো কি একটা লাল চিহ্ন দেখে দিল না? বসার সাথে লাল চিহ্ন দেখে দিছে, তার মানে এটা ডুপ্লিকেট। এই শীটটাকে ডুপ্লিকেট আগে থেকেই এই ফর্মুলাটা করা আছে। হ্যাঁ, ফর্মুলা দেওয়া আছে। তাহলে আমি আগে কি করি, ফর্মুলাটা তুলে দেই। হুম, তুলে দিলাম। এরকম ধরেন আরো একটা, এই ধরেন মনিরা, এটাকেও নিয়ে আসলাম, ঠিক আছে। এই তানভীর চৌধুরী মাহিন, এটাকে ধরেন নিয়ে আসলাম, রেখে দিলাম। এখন আমরা কি করব, আমরা এটাকে একটা ক্রস চেক দেবো যে এটাতে কোনো ডুপ্লিকেট আছে কিনা। এটা কিভাবে দেখবো, ঠিক আছে? আপনারা এটা পুরো শিটও দেখতে পারেন এভাবে করে, একটা স্পেসিফিক নাম্বার দিতে পারেন। অনেক সময় হতে পারে একটা বেনিফিশিয়ারি ও দুইটা মোবাইল নাম্বার ইউজ করতে পারে, দুইটা মোবাইল নাম্বার দিয়ে দুইটা এন্ট্রি করতে পারে, তাই না? নাম একটা মোবাইল নাম্বার দুটো দিতে পারেন। না, হ্যাঁ, নাম ধরেন নাম একটা আমি দুটো একজন আলাদা ব্যক্তি, আমি একজনের দুইটা মোবাইল নাম্বার দিয়ে আলাদা আলাদা এন্ট্রি করলাম, এন্ট্রি করলাম, তখন এটা বের করুন কেমনে? তখন কেমনে বের করবেন? তখন তো আপনার দুই জায়গায় ক্রস চেক দেওয়া লাগবে। সব সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে ইউনিক একটা ভ্যালু, ইউনিক একটা কোড ইউজ করা, ইউনিক, যা কখনোই ডুপ্লিকেট করতে পারবে না। যেমন ধরেন ওদের প্রোগ্রেস আইডি ডুপ্লিকেট করতে পারবে না, মহা আইডি, আমাদের ক্ষেত্রে এনআইডি নাম্বার, ঠিক আছে, এগুলো কিন্তু ডুপ্লিকেট করার সুযোগ নাই। এখন এইখানে যদি আমরা এই শিটটাতে ডুপ্লিকেট চেক করি, কিভাবে করব? এখানে নামও ডুপ্লিকেট থাকতে পারে, মোবাইল নাম্বার ডুপ্লিকেট থাকতে পারে, পজিশনও ডুপ্লিকেট থাকতে পারে। পজিশন স্বাভাবিক, একই পজিশনে বিভিন্ন ভিন্ন মানুষ থাকতে পারে। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে ডুপ্লিকেট দেখি। তাহলে আমরা মোবাইল নাম্বারের সেলটা যে সিলেক্ট করে নেই, এই যে এখানে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং একটা ঘর আছে, আছে না? দেখা যাচ্ছে কন্ডিশনাল কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করলেন, করার পর দেখেন যে হাইলাইট সেলস রুলস আছে না? এখান থেকে আসলাম, আসার পরে সবার নিচে দেখেন একটা ডুপ্লিকেট ভ্যালুস, ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আপনাকে বলতেছে যে প্রথমে কি আছে, ডুপ্লিকেট, এইটাকে আপনি কিভাবে দেখতে চান। ভ্যালুস উইথ রেড লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট,
এইটাকে চান না আপনি আরো অন্য রকমের ভাবে দেখতে চান, এই যে এগুলো কিন্তু ফরম্যাট, মানে ডুপ্লিকেট যদি হয় তাহলে আপনি কিভাবে ওটাকে দেখবেন, তা আমি লালে দেখতে চাই, তা এটাই থাকলো, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে লাল হয়ে গেছে, কোন কোন জায়গার ডুপ্লিকেট আছে সেগুলো সেগুলো কিন্তু একবারে মার্ক করি, ও মার্ক করে দিছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে অমুক ব্যক্তিটা, এই যে এই অমুক ব্যক্তিটা লাল মানে ও নিচে কোথাও আরো আছে, এই দেখেন ও আছে। ঠিক আছে, ডুপ্লিকেট সবগুলা দুইটা দুইটা করে আছে, তিনটাও হইতে পারে, চারটাও হইতে পারে, সে একাধিকবার আছে। ঠিক আছে, এরকম। তো এখানে দুইবার আছে, এখানে শুধু আমরা ডুপ্লিকেট চেক করছি, শুধু আমরা ডুপ্লিকেট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি কন্ডিশনটা নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যদি নাম দিয়ে করেন, নাম দিয়ে করতে পারেন, সেম ভাবে আসলেন, নামগুলা সিলেক্ট করলেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ আসলেন, হাইলাইট সেলস রুলস, সবার শেষে ডুপ্লিকেট দিয়ে ওকে দিলেন। দেখেন নামের ক্ষেত্রেও যেগুলোতে ডুপ্লিকেট আছে লাল দেখাইতেছে। ঠিক আছে, এই পুরোটাই, এই পুরোটাই, হ্যাঁ পুরোটাই করলে পুরো যতগুলো আছে ডুপ্লিকেট সবগুলো আসছে। হ্যাঁ, সবগুলো আছে। এখানে প্রবলেম অল ওভার দিলে ডেটার উপর নির্ভর করবে, হইতে পারে তখন আপনি, তখন আপনি কিন্তু ডুপ্লিকেট গুলো ডিলিট করতে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এই জন্য শুধু ইউনিক ভ্যালুকে আপনি টার্গেট করুন। ক্লাস্টারে তো সেম থাকবে, রুমও তো সেম থাকবে। যদি দুটো হবে না, কিন্তু আবার ধরেন অন্য ক্লাস্টার হবে, ও কিন্তু তখনও যদি ক্লাস্টার আর রুম নাম্বার একসাথে লেখা না থাকে ও ক্ষেত্রেও ডাবল হবে। আবার যদি যদি স্বামী স্ত্রীর আলাদা আলাদা ভাবে সেম নাম লেখা থাকে এন্ট্রি দিয়া, তাহলে ফের ওটা হবে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, এটা এটা গেল ডুপ্লিকেট। এমনকি আরো আরো দেখবেন। আচ্ছা, তাইলে আজকের মেন মেন জিনিস যেগুলো ফরম্যাটিং আপনারা সব জানেন, মোটামুটি ফরম্যাটিং সব জানেন, কিভাবে এরকম ফরম্যাট করা লাগে, এরকম একটা। হ্যাঁ, আচ্ছা আমি শর্টকাট দিয়ে দেবো। তাইলে আগামী ক্লাসে, আগামী কালকে কিন্তু ক্লাস আছে, এরকম 10 15 15 সদস্যের একটা তালিকা করবেন আপনারা সবাই। প্রথমে নাম দিবেন, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, হয়তো হোমওয়ার্ক, জয়নিং ডেট, তারপরে বা যদি জন্ম তারিখ দিতে পারেন, ইমেল অ্যাড্রেস, এরকম 20 জনের। এটা কার হয় হোক, এবং ভ্যালিড হইতে হবে এমন না। ডেটা কোথা থেকে দেন দেন, ফেক ডেটা দেন, কোনো অসুবিধা নেই। কালকে ক্লাস আছে। তারপরে কালকে আমরা আবার শিখবো অ্যাডভান্সে ফিল্টার। এই মাসের মাঝে শেষ করা লাগবে ভাইও, কোনো উপায় নেই।